নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশন। প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকে রেসিপি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলেন আমার দেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলো মিস করবেন, ফলে রেসিপিটি ভালো হবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম তেল দিয়ে করলা ভাজা। এইভাবে করলা ভাজলে করলা তেতোও লাগে না। যারা তেতোর জন্য করলা খান না তারাও খেতে পছন্দ করবেন। এই করলা ভাজা রুটি বা ভাতের একটা স্বাস্থ্যকর ও সুস্বাদু সাইড ডিশ। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। করলা ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি করলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। করলাগুলো গোল গোল শেপে কেটে নিয়েছি। আর করলার ভেতর যে বীজগুলো ছিল সেই বীজগুলোকে আমি বার করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। জলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে করলাগুলো সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে। আর মনে রাখতে হবে করলাগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, না হলে কিন্তু ভাজার সময় করলাগুলো ভেঙে যাবে, ফলে গোটা গোটা থাকবে না। ফলে করলা ভাজার যে একটা ইউনিক টেস্ট বা স্বাদ সেটা পাওয়া যাবে না। করলাগুলো 40 থেকে 50% সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও টেনে গিয়েছে। এই অবস্থায় একটা খুন্তার সাহায্যে একটা প্লেটে তুলে নেব। এখন এই কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে করলাগুলো তেলে ভেজে নেব। কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওভেনের ওপর বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে এখানে ফোড়ন হিসাবে জিরে লঙ্কা দিয়েও করলাটা ভাজতে পারেন। তেলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা করলা। যেহেতু আমি করলার গুণ বজায় রেখে কম তেল দিয়ে করলাটা ভাজবো, তাই আমি এটাকে 40 থেকে 50% সেদ্ধ করে নিলাম। আপনারা চাইলে সরাসরি তেলের ওপর দিয়ে করলাটা ভেজে নিতে পারেন। পুরো তেলে করলা ফ্রাই করলে করলার যে গুণ সেটা থাকে না, তাই যখনই করলা ভাজবেন তখন এইভাবে 40 থেকে 50% সেদ্ধ করে নেবেন, তারপর ভাজবেন, তাহলে করলার গুণ বা স্বাদ দুটোই পাবেন। করলাগুলো দিয়ে ভালো করে খুন্তার সাহায্যে উল্টে পাল্টে ভাজতে হবে। এখানে মনে রাখতে হবে করলাগুলো যাতে লেগে বা পুড়ে না যায়, তাই খুন্তার সাহায্যে এইভাবে বারবার নাড়তে থাকতে হবে। করলাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে। ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে, আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রুটি এবং গরম গরম ভাতের সঙ্গে স্বাস্থ্যকর ও সুস্বাদু করলা ভাজা পরিবেশন করার জন্য রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।